নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, রংপুর ও বগুড়ায় ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দুপুরে বগুড়া থেকে সড়ক পথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই জনসভায় তিনি সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সেখান থেকে টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে ২ দিনের নির্বাচনী সফরের শেষ দিনে আজ কুমিল্লার ১৪ গ্রামের জনসভায় বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১৪ গ্রামের পাইলট স্কুল মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ শুরু হবে সকাল ১০:৩০টায়। ভোর থেকে অবশ্য সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। জামাতের শীর্ষ নেতার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক সহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দিবেন। একই দিন কুমিল্লার নিমসার ও দাউদকান্দি এলাকায় পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। কুমিল্লার এসব নির্বাচনী সভা শেষ করে আজই ঢাকা ফিরে রাজধানীর আরও ২টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিটে শুরু হবে খেলা। নেপালের পোখরায় হবে ৪ দলের এই প্রতিযোগিতা। বাংলাদেশ কোচ পিটার বাটলার জানান, শিরোপা নয় জাতীয় দল ও এফসি অনূর্ধ্ব-২০ পর্যায়ের জন্য সম্ভাবনাময় ফুটবলার খোঁজাই তার মূল লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য জানান, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে শিরোপা জিততে চান। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল ৪ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৩টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে ট্রফির জন্য। বগুড়া স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে এ মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বগুড়া ৬ নির্বাচনী আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনী আসনের নেতাকর্মীদের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে প্রচার সহ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানান। ৫ আগস্টের পরের পরিস্থিতি দেখে জনগণ বিবেচনা করছে কাকে তারা ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার ১৪ গ্রামে ১১ দলীয় নির্বাচনী জোটের জনসভায় তিনি এমন মন্তব্য করেন। ১৪ গ্রামের পাইলট স্কুল মাঠে এই নির্বাচনী জোটের সমাবেশ শুরু হয় সকাল ১০:৩০টায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই পাইলট স্কুল মাঠে জড়ো হন জোটের নেতাকর্মীরা। জামাতের শীর্ষ নেতারা ছাড়াও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এর মাওলানা মামুনুল হক সহ জোটের অন্য নেতারা সমাবেশে অংশ নেন। এনসিপির আহ্বায়ক তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। যেখানে মানুষের ইচ্ছা আর অভিপ্রায় ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে। এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত ১৬ বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। ৫ তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের ৯ কোটি মা নিরাপদ?
এই মুহূর্তে কুমিল্লার ১৪গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, কুমিল্লার ১৪গ্রামের পর জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের পরবর্তী কর্মসূচি কি? নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পাবনার সংসদীয় আসনগুলোতে। কিছু আসনে পৃথকভাবে বিএনপি এবং জামাত ইসলামী এগিয়ে থাকলেও বেশিরভাগ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীরাও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ইতিমধ্যে কিছু জায়গায় গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি নানা অভিযোগ। এবিএম ফজলুর রহমানকে সাথে নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। পদ্মা, যমুনা এবং ইসামতি সহ ডজনেরও বেশি নদীবেষ্টিত জেলা পাবনা। সাহিত্যে সমৃদ্ধ এই জেলা জন্ম দিয়েছে বন্দে আলী মিয়া, হাসান হাফিজুর রহমান সহ বহু গুণী ও কবি সাহিত্যিকদের। জেলা হিসেবে স্বীকৃতির ১৯৭ বছরেও এই জনপদে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সুবিধাবঞ্চিত পাবনার ৫টি সংসদীয় আসনের সবগুলোতেই জমজমাট নির্বাচনের মাঠ। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পাবনার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকেই বাছাই করতে চান ভোটাররা। রোডঘাটগুলি যদি চওড়া হয়, লোকজনের যানজট কমে যাবে। অনেকেই মনে করেন যে আমরা যাতায়াতে খুব অসুবিধা ভোগ করি। পাবনার যে নিচু এলাকাগুলো আছে যেগুলোতে পানি জমে, সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক অংশ নিয়ে পাবনা ১ সংসদীয় আসন। কৃষি নির্ভর এই অঞ্চলে কিছুটা এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান। অতীতে এই আসনটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দখলে থাকলেও বিএনপির হাত ছিল শূন্য। তবে পরিস্থিতি ভিন্ন পাবনা ২ আসনে। এখানে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে বিএনপি। পাবনা ৩ এবং পাবনা ৫ সংসদীয় আসনগুলোতেও বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আলোচনায় আছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। এমন একটা সমাজ গঠন করতে যেখানে আমি এবং আমার প্রতিপক্ষ সবাই মিলে নিরাপদে বসবাস করবে। মাদক, আইন শৃঙ্খলা, ইসামতি পুনর্খনন, স্বাস্থ্যসেবা উন্নত করা। জেলার সবথেকে আলোচিত আসন ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনার ৪ সংসদীয় আসন। এখানে অবস্থিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ছিল নানা অভিযোগ। বিগত সময়ে স্থানীয় এমপিদের মাধ্যমে চলেছে অনিয়ম এবং লুটপাটের মহোৎসব। এই আসনটিতে তফসিল ঘোষণার আগে থেকে চলছে উত্তেজনা। হামলা, সংঘর্ষ কিংবা গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের মাঝেও একে অপরের প্রতি রয়েছে নানা অভিযোগ। এখানে ধানের শীষের যিনি প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব ভাই, উনি প্রার্থী হয়ে ডাইরেক্ট সরাসরি আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। আমি আমার প্রচারণা চালাতে গিয়ে আমার উপরে গুলি বর্ষণ করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার তো গুলি করার কাউকে দরকার নেই, আমার সাথে আছে হাজার হাজার জনতা। কেন হুমকি দেবো? আমি দুর্বল হলে হুমকি দিতাম। আমার রাজনীতি ওই জায়গা না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের লক্ষ্যে কাজ করার কথা জানান পাবনার জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আমরা ঈশ্বরদী এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি, এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আর এখানে আমরা অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার এগুলো সদস্য নিয়োজিত রাখবো। নানা সমস্যায় জর্জরিত পাবনা জেলায় ফ্যাসিবাদী আমলের ১৭ বছরে চলেছে লুটপাটের মহোৎসব, যার ফলে দেখা যায়নি কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন। তবে ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নির্বাচনের এই মাঠে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বাছাই করতে চান তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, পাবনা। চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের ডাকে ৮ ঘন্টার কর্মবিরতি চলছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে আজ থেকে ৮ ঘন্টা করে দুদিনের এই কর্মবিরতি শুরু হয়। শ্রমিক দলের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল। এর আশেপাশে নৌবাহিনীর ঘাঁটি সহ স্পর্শকাতর স্থাপনা রয়েছে, ফলে সেখানে বিদেশি কোম্পানির অবস্থান নিরাপত্তা হুমকির কারণ হতে পারে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরকে গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর বিরুদ্ধে করা রিট উচ্চ আদালত ইতোমধ্যে খারিজ করে দিয়েছে। এ অবস্থায় বন্দর এলাকায় আন্দোলন কর্মসূচি দেশের প্রচলিত আইন ও বন্দর চাকুরি বিধির পরিপন্থী। বিষয়টি উল্লেখ করে এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
নির্বাচনকে সামনে রেখে ভোলায় উপকূলীয় এলাকার পরিস্থিতিকে মূল্যায়ন করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকা এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারকে জোরদার করার তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। এ সময় ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার, নৌবাহিনীর কোস্টগার্ড সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে প্রচুর পরিমাণে যৌথ বাহিনী অপারেশন পরিচালনা করতে। এই অপারেশনের মূল উদ্দেশ্য হবে দুটি: এক, অবৈধ এবং হারানো অস্ত্র উদ্ধার, আর দুই, চিহ্নিত সন্ত্রাসী এবং ট্রাবল মেকারদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭,০০০-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে একথা জানানো হয়। বিজিবির ঢাকা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। বিশেষায়িত এসব ইউনিটের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। বিজিবিকে অত্যন্ত পেশাগতভাবে তাদেরকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কীভাবে মেনটেন করতে হবে এ ব্যাপারে যথেষ্ট পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যস্ততা। সকাল থেকে রাত থেমে নেই প্রার্থীদের প্রচারণা। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম মুন্সিপাড়ায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন আনবে 11 দল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে চাঁদপুর 4 আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সবাই বলছে আমরা এখন পরিবর্তন চাই। পরিবর্তন মানে পিছনে যারা ছিলেন তাদের আর দরকার নাই, এখন নতুন কিছু চাই। We need change. আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। ঝালকাঠি 2 আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইরেন ভুট্টো। একই আসনে জামাতে ইসলামের প্রার্থী শেখ নিয়ামুল করিম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী মাসুদ পারভেজও বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন। ফরিদপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মধুখালীর মেছরদিয়া এলাকায় প্রচারণা করেছেন। ফরিদপুর 2 আসনের বিএনপি প্রার্থী শামাওয়াবাদ ইসলাম রিঙ্কু সালথা উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা করে ধানের শীষে ভোট চান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টি, এনসিপি, বিএনপি ও জামাতে ইসলামের প্রার্থীরা প্রচারণা করে নিজ নিজ প্রতীকে ভোট চান। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ভোট গণনায় দীর্ঘসূত্রিতা হতে দেবে না বিএনপি। নির্বাচনের ফলাফল 12 ঘন্টার বেশি বিলম্বিত করা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারে ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা, যারা নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে চায় বলেই ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়। এ সময় তিনি আরও বলেন, ভোটের ফলাফলের ঘোষণা না নিয়ে কোনো পোলিং এজেন্ট ঘরে ফিরবে না, কারণ এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয়নি। তিনি বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন নির্বাচন চায়, প্রত্যাশা করেন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি ভালো নির্বাচন উপহার দেবে। কার সমর্থনে, কিসের আশায়
নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই 12 ঘন্টার বেশি দেরি করে? তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। বিভ্রান্ত করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশেষ এই দলটি বিগত 16 বছরে আন্দোলনে ছিল না, আওয়ামী লীগের সাথে মিশেছিল। দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে এ মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল নেই বলে মন্তব্য করেছেন তিনি। ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। যমুনা তীরবর্তী তাঁত শিল্পের শহর সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তোলেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষের জনতরঙ্গে দাঁড়িয়ে তারেক রহমান বললেন, উত্তরের জনপদ মূলত কৃষি নির্ভর। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মান উন্নয়নে কাজ করবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। যমুনা পাড়ের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষ দেখতে চায় দেশ গড়ে তোলার ক্ষেত্রে কার কি পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যারা বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। কাজে সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। বিএনপি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। এরপর টাঙ্গাইলের জনসভার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সফর শেষ করবেন তারেক রহমান। উত্তরের পথে পথে ধানের শীষের গণজোয়ার তুলে তারেক রহমান বললেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়ন করা হবে। নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এই আগমনে উজ্জীবিত হয়েছে দলের প্রান্তের কর্মীরাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সিরাজগঞ্জ।
নির্বাচনী জনসভায় কাল জামালপুরে যাবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন ঘিরে সার্বিক প্রস্তুতি শেষ করেছে জেলা জামাত। দলীয় নেতাকর্মীরা জানান, প্রায় ২৪ বছর পর জামালপুরে জামায়াতের কোনো জনসভা হতে যাচ্ছে, তাই নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত। আসন্ন নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সোয়া ৩ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়ায় অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেল স্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়। প্রায় সোয়া ৩ ঘন্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার দাউদ ইব্রাহিম আখ্যা দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ভোটের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি আইয়ামে জাহেলিয়া থেকে মুক্তি পাবে জনগণ। আজ রাজধানী খিলগাঁওয়ে বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, সকালে আল্লাহর নাম নিয়ে তিনি দিনভর চাঁদাবাজি করেন। ক্ষমতায় গেলে ঢাকা ৮ আসনে চাঁদাবাজি রুখে দেওয়ার হুঁশিয়ারির সাথে এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও এনসিপির এই নেতার। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতার খুনিরা বিএনপির নেতাকর্মী দাবি করে তাদের এখনও গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। খুনিদের দ্রুত গ্রেফতার করে হত্যার বিচার দাবি করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষ না আসে সেজন্য একটি দল প্রতিপক্ষের উপর হামলা করে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করছে। দেশে বিভিন্ন জায়গায় জামায়াত প্রার্থী সহ নেতাকর্মীদের উপর হামলা, ভয়ভীতি দেখানোর চিত্র তুলে ধরে এই জামায়াত নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এমন সহিংস আক্রমণ কোনোভাবেই সমর্থন করে না জামায়াতে ইসলামী।